ওরে কি ভাবলাম কি ভোলা রে দুনিয়া ওরে দিন কায়েকের খেলা কি ভাবলাম কি ভোলা রে দুনিয়া দিন কায়েকের তোলে না দেনা ওরে বেচা কেনা কেনা রে ডান দিকের সুরটা আসছেই না আমার কানে হ্যাঁ কিছুটা আসছিল আর একটু দেন আর একটু জোরে ডান দিকে আর একটু লাগবে যে জোরে দে হ্যাঁ ঠিক আছে আমার কান ফাইটে এই পাশে দিয়ে ওই পাশে বার হয়ে যাবে আবার ফিরতি আরম্ভ করি নাকি বাবা ওরে যত লেনা দেনা ওরে বেচা কেনা কেনা রে ওরে দিনার দিনে ভাঙলো হাটে মেলা দুনিয়া দিন কায়েকের পূর্ববঙ্গের যারা বিজয় বাবুর গান শুনেছেন রসিক বাবুর গান শুনেছেন তারাই ঢোলের তালে তালে কাপড়ের খোসা ধরে তাল দিত না বাবা প্রবীণ মানুষ যারা মনে পড়বে তাদের তা আমার বাবা যদিও সেই পূর্ববঙ্গের সেই ভাব নাই তবু আমার ওই তাল না থাকলে আমি বেতাল হইয়ে পড়ি শৈশব হতে ভাবলেম এতদিন ওরে জীবন আমার বাড়তে সে দিন 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 গেলে কমে যায় একদিন Oh
মন আমার ও ও ও ও শান্ত মন। বিজয় বাবুর ভাটিয়ালি মনে হচ্ছে যেন মাঝি নৌকা বেয়ে যাচ্ছে, দুলবে আসরটা, তাই না বাবা? মাঝি হেই ও মাঝি হেই, মাঝি হেই ও মাঝি। শৈশব হতে ভাবলে এতদিন ওরে জীবন আমার বাড়তে, সে দিন 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 গেলে কমে যায় একদিন। ওরে ক্রমে ফুরাইয়ে গেল রে ওরে আমার সেই গোনাদিন রে ওরে ক্রমে হরি বল হরি বল হরি বল হরি বল ফুরাইয়ে গেল রে ওরে আমার সেই গোনাদিন রে ওরে দিন আর দিনে ডুবলো চাঁদের মেলা রে দুনিয়ায় দিন কয়েক রে আমি দিশে হারা পদ ভোলা পথি ওরে কোন পথে যাই জানা নাই সঠিক এ জ্বালা যে মর নিরধি সত্যি কথা কি বাবা, আমি না দেখে বলছি না, আমি দেখেছি দিশেহারা পথের পথিক একমাত্র হারানো পথের সন্ধান ফিরে পায় কোথায় পায়? সাধুগুরু বৈষ্ণবের হাটে। সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে, যে বস্তু আমার হারিয়ে গেছে আবার পাবো ফিরে। সত্যি কথা বাবা, আমি দেখেছি সাধুগুরু বৈষ্ণবের হাটে মহাব্যাধি নিয়ে তার কাছে গেছে, স্পর্শ করেছে, তার মহাব্যাধি সেরে গেছে। আমি দেখেছি এক খাবার খেয়ে এক খাপড় দিয়েছে পিঠে। পলাশী নাম শুনেছেন? পলাশী চাঁদগড় সুবলদা, টাইটেলটা হচ্ছে বিশ্বাস। সুবল দাদা আমার মানে গুরু ভাই। একদিন এসে গুরুদেবের কাছে বলে যে বাবা এবার আমার ঠাকুর বাড়ি যাওয়া হবে না। বলে কেন রে? বলছে বাবু আমার টিবি রোগ হয়েছে। তখন প্রায় আনুমানিক কথা, ঘড়ি তো ছিল না, 12টা কি 11:30 এরকম, 11টা এই টাইমে। আস্তে আস্তে এইরকম মোটা তাজা মানুষ গোসাই, আস্তে আস্তে সুবলদা কিন্তু পাটকাঠির মতন পাতলা, আবার একটা চোখ একটু কানা, উনি বিড়ি বেঁধে খেত। তা আস্তে আস্তে গুরুদেব ওনার কাছে যাচ্ছে, কাছে যাইয়ে উনি ঝাড়া সর একেবারে পিঠে,
এমন জোরে চর মারিছে, পাল্টি খাইয়ে মোড়া দিয়ে ঘুরে পড়েছে। আমি চিন্তা করলাম মনে হয় গেল। কিছু সময় পরে আস্তে করে উঠেছে, এই মানে বাঘের মতন গলার টোন ছিল, গান ধরলে মাইক লাগতো না। এই ওঠ, চল আমার সঙ্গে। 8 ডাউন গাড়ি, সেই গাড়িতে করে রানাঘাট প্ল্যাটফর্ম অব্দি আস্তে আস্তে ওই যে গলা দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেল এক থাপড় খেয়ে। এটা চোখে দেখেছি বাবা আমি। সাধুগুরু বৈষ্ণবের হাটে যদি সেই প্রেমের হাটে কেউ যেতে পারে, হাট যদি ঈশ্বরের প্রতি আত্মদান করতে পারে, হয় বাবা। এটা আমি দেখেছি। আরো অনেক ঘটনা এরকম আছে, বলা তো সব যায় না। আমাদের হতে হবে কৃষ্ণ নামের তোতা ময়না। কৃষ্ণ কথা ছাড়া সে আর কিছু কয় না। পড়তে হবে নামের প্রেমের গয়না। ঠাকুর তারে দূরে রেখে কোনোদিন যায় না। ও ও ও পাগলা রে, আমি দিশে হারা পদ ভোলা পথি। ওরে কোন পথে যাই জানা নাই সঠিক, এ জ্বালা যে মরণের অধিক। ওরে আমায় দিয়ে, ওরে দিয়ে দিয়ে শতধিক রে। ওরে দিয়ে শতধিক রে। ওরে হাসে কাল তোরে বেলা রে। দৃষ্টিহারা সাগরের তীরে, ওরে অন্ধকার আসি ফিরে হারানো পথ পাব কি ফিরে। ওরে দৃষ্টিহারা সাগরের তীরে, ওরে অন্ধকার আসি ফিরে হারানো পথ পাব কি ফিরে। ওরে আমার সাথের সাথী, ওরে কে হলো না রে।
সাথী। বাবা এ জীবনে কেউ হলো না রে, ওরে রয়েছি দাঁড়ায়ে খেলা রে, দুনিয়া দিন কয়েক রে খেলা। সত্যি বাবা সাথের সাথে কেউ হবে না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। দুই এক দিনের দেখাশোনা শুধু এই পথের পরিচয়। তোমার প্রাণ পাখি উড়ে গেলে মাগো সকল পড়ে যাবে। এই যে বিষয় বাড়ি টাকা করি সঙ্গে কি আর যাবে, সব ফেলে চলে যাবে যেদিন পাখি উড়ে যাবে। ওরে শিকল ছিঁড়ে সোনার পাখি তোমার উড়াল দেবে। এই যে চতুর্দিকে ভীষণ বিপাক, ওরে হারানো পথ খুঁজে পাই না কো কেউ যদি মোর বান্ধব থাকো। ওরে আমার প্রাণের এই প্রার্থনা রাখো গো, আমার প্রাণের প্রার্থনা রাখো গো। দেখে নিও জীবনের শেষ বেলা রে, দুনিয়া দিন কয়েক রে খেলা। বিজয় জানায় বিজয় জানায় শেষের নিবেদন। ওরে এই জীবনে নাইকো না অসাধন মরণে তাই রহিল বেদন। বিজয় জানায় শেষের নিবেদন। ওরে এই জীবনে নাইকো না সাধন মরণে তাই রহিল বেদন। ওরে এবার সাধু গুরুর এই যে অভয় শরণ গো, ওরে সেই অন্তিমে পারে খেলা দুনিয়া দিন কয়েক রে খেলা।
পিতামাতার চরণ তরির হৃদপদ্মে আমি ধরি চরণ, আমি নিয়ে ঘুরি, আর তো কিছু নাই। যে কয়টা দিন ধরা পড়ে বেঁচে থাকি এ সংসারে, তুমি আমাকে রাখো ধরে। বাবা মা, আমার আর তো কেহ নাই। দেবী বাণী সর্বদেব পূজ্য পদ পঙ্কজে, বেদমাতুরাত্মা তত্ত্ব দায়িনী নিসর্গজে, বলনং হৃদয় গণং তম সাধ্বংস কারিণীম, যত কৃপা কণিকাং প্রাপ্য মুখা ভবন্তি বাংমিন। দুর্গে আবিদ বিদ্যদিভি যা বাণী পূজ্যিতামরৈ, যা নিত্য নিত্য সংসারে তাং দেবীং প্রণমাম্যহম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্ধনার টানিয়া ইতি কাব্য পথে অবব্রতি, সেই সম্প্রীতি আপনাদের কাছে জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত মা বাবা, মা আমার নরনারী, আপনাদের যুগল চরণ ধরি সশ্রদ্ধ প্রণাম জানাই। বাবা, এইবার নিত্যানন্দ নামটি আমার কিছু সময়ের জন্য আপনাদের কাছে জমা রেখে, ছাড়তে তো আর পারবো না, বাবা মা দিয়ে রাখে, আপনাদের কাছে জমা রেখে এবার আমি নিত্যানন্দ নামটি জমা রেখে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দাঁড়াতে চাই। দাঁড়াই নাই এখনো। আপনারা কি করবেন চিন্তা করেন। দাঁড়াবো তো বাবা? হ্যাঁ, আমার দাঁড়াচ্ছি, কিন্তু ভুল হলেও আপনাদের, ভালো হলেও আপনাদের। আমি তো আপনাদের সন্তান হতে চাই। এই মা বাবা ছাড়া তো আমার কেহ নাই। কোথায় যাব, কার কাছে বলবো মনের কথা? সবাই স্বার্থময় সংসার বাবা, শুধু স্বার্থ। মানে এই সমাজটাই কেমন যেন স্বার্থময় হয়ে গেছে। শুধু চায় চায় চায়, দেও দেও। এই যে কি চাওয়া পাওয়ার জগৎ রে বাবা। গোসাইর কাছেও শিষ্য যাইয়ে জম্বের চাওয়া চায়, কয় বাবা একটু দেও নাকি। কেউ বলে না যে তুমি আমার কাছ থেকে নেও। যার কাছে যে বাবা এটা কি গো, কয় বাবা আমি যদি পারবো তা তোর কাছে আইছি কেন। ওরে কায়দারে। মানে কেউ বলে না যে আমি কিছু জানি। সাধু মহাপুরুষ যারা, তারাও বলে নাই, এখনো কেউ বলে না। সেই জন্য আপনাদের কাছে রেখে জমা। এইবার আমি কৃষ্ণ নটবরে আসরে দাঁড়াই। বন্ধু তুমি কথা নিও, তোমার কথা শিখাই দিও, তুমি ছাড়া হে মোর প্রিয় আমার আপন কেহ নাই। পেলে তোমার চরণ দুখানা ধন্য হব, আছে জানা তুমি আমায় ফেলে দিও না, চরণ যুগলে দিও ঠাই। আজকে যে নারদের পাল্লায় পড়ে গেছি বাবা, তুমি রক্ষা না করলি আর রক্ষা নাই। এ নারদ যে কোনটা, ওই যে কারে যেন ডাকে, কয় আহো নাকি কই গেছে না, আহো, আবার কয় আহি। ওরে কায়দার গল্প রে। নারদ নামের এমন গুণ, যে গাছ মরিয়ে যায় তাতেও ধরাই বেগুন। যে বাড়িতে ঝগড়া লেগে যায়, সত্যি মা তোমাদের শিখাইয়ে যাই, ওই দুর্ব গাছ দেখছো না, ওই দুর্ব গাছ হাতে ধরিয়ে নারদের নাম স্মরণ করে যদি কেউ ফু দেয়, একবার ফু দিয়ে কষে গিয়ে টাইটে দেবা, একবার লাগবে কি নারই। একবারে নারই বোঝো তো, দেশওয়ালি ভাষা, মানে ঝগড়া লাগিয়ে যাবে মশাই, আর সারার কায়দা নাই। আর কোনো বাড়িতে এই যে এই ডোয়ায় কালো কচুর কষ, যেটা ওই যে শোলা কচু, পানি কচু কেউ কেউ কয়, তাই না, ওই ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করলি, ওরে কায়দার টেস্ট রে মশাই। আমার তোমরা খাইছো তো ইলিশ মাছের মাথা দিয়ে? জম্বের টেস্ট। তবে কেউ চাইয়ে বসো না, এখন আমি দিতে পারবো না, আজকে নিরামিষ খাইছি। ওরে কায়দা রে। এক জায়গায় ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত করতে গেছি, আমার বাবা, তারা আমার শিষ্যপুত্র না, বাবা মন্দির নতুন করেছি, অনেক টাকা খরচা করেছে, প্রচুর প্রচুর টাকা, সব দলবল নিয়ে সে জায়গায় যেই মন্দির প্রতিষ্ঠিত করে দিয়ে আসছি। এখন অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, সে জায়গায়ও নিরামিষ খাইছি। নিরামিষ, ওরে কায়দারে। তাই কালো কচুর কষ যদি কনিষ্ঠ আঙুলে লাগানো যায়, আর ওই ঘরের ওই নিচে যদি দাগ মারা যায়, নারদ নারদ নারদ, লাগ ভেলকি লাগ, রাত 12টার সময় দরজা ফটাস করে খুলে যাবে। তবে কেউ করবেন না, ও করা কিন্তু ভালো না। করলে যে করবে তার পিছনে নারদ ধরবে, নারদ তারে ছাড়বে না। ওই একজনটি মারতে গেলে নিজের মার খাতি হয় নাকি। সেই জন্য আমিও থাকবো না, আমার কাছে অর্ডারও পাবে না, আর অর্ডার দেবো না, আর হবেও না। এই যে নারদ আজকে আসরে আসছে, এই আমার মা মায়ের খায় কেন, কোন জায়গায় পড়ে থাকে কেন, তোর দরকার কি বাবা? আপনারা একটু বিচার করেন তো।
আমার মা কোন জায়গায় মার খায়, কোন জায়গায় পড়ি থাকে, কি খায় না খায়, অত তাকায় কেন? ও তো বিয়ে করে নাই। ও যদি আমার কাছে বলে ভগবান তোমার মার সাথে আমার বিয়ে দাও, তাহলে আপনারা সাক্ষী থাকবেন, আমি ওরে বিয়ে দিয়ে দেবো, আমি কথা দিলাম। ও বিয়ে থাওয়া করে নাই, শুধু আমার মার দিকে কুতকুত হয়ে তাকায় কেন? মানে ও যে সারে হারামজাদা, আমি কোন জায়গায় যাই জানেন? ওরে নিয়ে যে আমি ভিটে ছাড়া হয়ে যাচ্ছি। শিব ঠাকুর বিয়ে করতে চায় না, এই শিব ঠাকুর ওই হারামজাদাই পিছনে লাগে যে নন্দী ভিঙ্গিরে সঙ্গে নিয়ে যাই বুড়ির মধ্যে খোসা দিচ্ছে। ভোলানাথ বুড়ির মধ্যে খোসা দিলে বসে থাকতে পারে? তাকাইয়ে দেখে যে আনতো ভাগ্নে, কয় এই তুই আমার বুড়িতে খোসাস কেন রে? কয় মামা, মামা বাড়িতে মামি নাই, তুমি বোঝো না? মানে দুর্গা দক্ষ যজ্ঞে যাইয়ে দেহ রাখার পরের ঘটনা। দুর্গা স্বামী নিন্দা শ্রবণ করতে পারতো না, দক্ষ যজ্ঞে গিয়েছিল, স্বামী নিন্দা শ্রবণ করে দেহ রেখেছিল। বেশ কিছুদিন সরে যায়, ওই নারদ যাইয়ে চিন্তা করে মামারে বিয়ে দিতে হয়। মানে তারও কারণ আছে, গিরিরাজার বাড়ির পাশ দিয়ে যায়, গিরিরাজার কাছে যাইয়ে কয় বাবা একটু জল খেতে হবে। তা পার্বতীরই ডাক দিয়ে কয় ও পার্বতী, ওই যে মুনি শ্রেষ্ঠ এসেছে নারদ মুনি, একটু জল দাও মা। যেই জল নিয়ে গেছে, বেশ নাদুস নুদুস চেহারা দেখিছে, উনি বিয়ে করে নাই কিন্তু একটু আরে আরে তাকায়। অনেকে দেখবেন রাস্তা দিয়ে এইরকম করে, হঠাৎ করে গাড়ি আর একজনের সঙ্গে, এই 2-3 দিন আগে, এই কি যেন জায়গাটা, শান্তিপুর না কি যেন জায়গাটা, 2 দিন আগে রাত্রবেলা গাড়ির থেকে যাচ্ছে, উনি এইরকম সাইড নজর আর কি যাইয়ে মশাই কুত্তর উপরে গাড়ি উঠোই দিয়ে 3 জন 3 পাল্টি খেয়ে পড়ে গেছে। মানে রাস্তা দিয়ে যায় তবু তাকায় এদিক ওদিক। তা নারদের ওইরকম দশা আর কি। হ্যাঁ ও বাবা, তোমরা এসে একটু বসো, অনেক জায়গা আছে তো, আসো, অনেক জায়গা আছে, বসলি আসরটা বেশ আরো সুন্দর হয়। আমি করি বর্ণনা। এইবার কোন জায়গায় ছিলাম হয়ে যাচ্ছে আনগোনা, এদিক ওদিক করলি হবে না। এইবার সেই নারদ সেই ভোলানাথকে খোঁচা দেয়, কয় এই নারদ, এই বুড়ো বয়সে কেউ মাইয়ে টাইয়ে দেবে নাকি? মানে ভোলানাথ তো আজকের থেকে না, সত্য যুগ থেকে আসছে, সত্য যুগের ভোলানাথ। এই নারদ, তুই যে বলিস মামার বাড়িতে মামি নাই, তো এখন বুড়ো বয়সে বিয়ে করবো নাকি? তাই কয় মামা আমি তো বলি নাই, তুমি মুখে বললে, করলি খারাপ হতো না? কয় এই বুড়ো বয়সে মাইয়ে দেবে? কয় মামা তোমার চিন্তা নাই, আমি বন্দোবস্ত কইরে টেইরে আইছি। মানে গিরিরাজার মেয়ে পার্বতী যেই জল নিয়ে গেছে, রাজারে কয় এই মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের সব ব্যবস্থা করিছো? কয় না, তুমি যখন আইছো একটা ব্যবস্থা করে দাও। একেবারে দিন তারিখ দিয়ে টিয়ে একেবারে সব ফাইনাল করে চলে আইছে। এইবার বিয়ের আসরে মশাই ভোলানাথকে তো রেডি করে। কয় মামা, কয় নারদ রে, তাই বুড়ো বয়সে বিয়ে করতে গেলে একটু পাউডার সোনো তো মাখতে হয়। কয় মামা তোমার কাছে পাউডারের অভাব আছে নাকি? আর দেখবেন একটা সত্যি কথা কই যাই, বুড়ো বয়সে যদি কারোর বউ মরে যায়, তাকে যদি গ্রামবাসী সবাই ধরে টরে কয় বাবা তুমি বিয়ে করো, দেখবেন মোটামুটি চুল যদি সাদা হয়ে যায়, দাড়ি যদি সাদা হয়ে যায়, বিয়ের কথা যদি কেউ কয়, দেখবেন ফুটুস করে ফোকরা দাঁতের হাসি বাইরে চলে আসবে। বিয়ের কথা তার জন্য আপনাদের বলতেছি না বাবা, বিয়ের কথা ওরে কপাল রে, কেউ যদি কয় রে মশাই, দেখবেন জম্বের আনন্দ পায়। এইবার নারদ যখন কইছে, আনন্দ তো আইছে, তখন কি করেছে, কয় এই নারদ, এই পাউডার শুনো পাবো কোন জায়গায়? কয় মামা ওই যে শ্মশানের সস্তা ছাই, জম্বের মাখান মাখাও তাই, ওই যে পাউডার। কয়টা ধাতু দর্পণ নিতে হয় না? কয় ধাতু দর্পণ অভাব আছে নাকি তোমার কাছে? ওই মোটা একটা গাজার কলকি না, ওরে কায়দারে ধাতু দর্পণ, কানে ধূত্রর ফুল। আর ভোলানাথ তো দিগম্বর, বস্ত্র টস্ত্র তো পরে না, দিগম্বর মানে কি যেন ইয়ে থাকে আর কি সবসময়, ওই ল্যাংটা না কি যেন কয়, আমার বলতে ইচ্ছে করে না, একটু লজ্জাও লাগে। যাক, ভোলানাথ তো দিগম্বর। এইবার নারদ এসে কয় মামা তারা আমি ব্যবস্থা করতেছি। কয় নারদ তুই যা দিস আর আমিও যা দেই, ভুড়ির উপর দেই তো ফটাস করে নিচে খুলে যায়। আর সত্যি কথা, ভুড়ির উপর যদি দেখবেন অনেকে গামছা পরে, তাই না? বাড়িতে ঘুরে ফেরে একটা গামছা পরে ভুড়ির উপর, যদি তাজা মোটা ভুড়িওয়ালা মানুষ হয়, খুব করে কাশি দিলে কিন্তু ফটাস করে নিচে খুলে যায়। একদিন আমার কয় সরকার বাবু আপনার হয়েছে নাকি? মশাই না হলি কইছি নাকি? ও হয় রে মশাই।
তা ওই রকম বাঘের ছাল দেয় আর নিচের দিক পড়ে যায়, আবার বাঘের ছাল দেয় পড়ে যায়। কয় দাঁড়াও মামা, ব্যবস্থা করতেছি। একটা গোক্রোশ বাইনে মোটা তাজা বেল করে কষে বাঁধে দিয়েছে, ভালো করে বাঘের ছাল আটকিয়ে দিয়েছে। গলায় সাপের মালা, আবার দিয়েছে তার সঙ্গে হাড়ের মালা, জটের মধ্যে সাপ, মুখের মধ্যে সাপ, দাঁতের মধ্যে সাপ, কাঁধের মধ্যে সাপ, বাঘের ছালে সাপ, একেবারে জম্বের সাজান সাজাইছে। কানে ধূত্রর ফুল ধুলতেছে। ওরে কায়দা রে! এই নারদ, যাবো কিসে? ও মামা, ওই ষাঁড়ে ওঠো। ষাঁড়ের পিঠে উঠইছে। ওরে কায়দা! বরযাত্রী কয়জন যাইয়ে মরবে নাকি? ওই বিয়ে মাত্র 3 জন, নন্দী বিনি আর নারদ, এই 3 জন জোটছে কপালে। কয় দেখ, তোরা কিন্তু কিচ্ছু কবি না, যা করার আমি করব। কয় হ্যাঁ দাদা, তুমি যা করো তাই হবে। এইবার নারদ ঢেকিতে স্টার্ট দিয়েছে, ভাঁ করে স্টার্ট দিয়ে চলে গেছে পার্বতীর মার কাছে। কয় অ বুড়ি, যেই কইতে পারে বুড়ি। কয় এই, তুই আমারে বুড়ি কইস কেন রে? একটা মাত্র কন্যা পার্বতী, তুই আমারে বুড়ি বলিস? শোনো, রাগ করো কেন? ওই যে শ্রীমান কার্তিক তোমার জামাই দেখিছো, রজতগিরি সন্নিবং, মানে পর্বতের উপর পাহাড়ের মতন উঁচু। কয় নারদ, দেখতে তো খুব ভালো। কয় জামাত দেশের নিয়ম আছে, শাশুড়িতে জামাই বরণ করতে যায় পাশে, আর তোমার জামাই যদি আমার মামা হয়, তুমি আমার সম্পর্কে কি হও? দিদিমা হও না? কয় তা তো হই। কয় সেই জন্যই আমি মা ওই দিদিমা কই। এইবার প্রশস্তি পত্র সাজাচ্ছে, জামাই বরণ করতে যাবে শাশুড়ি। এমন সময় নারদ গুড়ি গুড়ি বনের মধ্যে যায়, 10-12 খানি ইশারমূল এনে প্রশস্তি পত্রের উপর দেয়। ও বাবা, একটা ইশারমূল যদি এই জায়গায় থাকে, 1 মাইল দূর দিয়ে সাপ যাবে। আর 10-12টা ইশারমূল যদি সে জায়গায় দেয়, সাপের 14 গোষ্ঠীর নাম ভুল হয়ে যায় না। ইশারমূল দিয়েছে, শাশুড়ি তো জানে না অত সুন্দর জামাই। আর সত্যি কথা কি বাবা, জামাই যদি একটু দেখতে ভালো হয়, শাশুড়ি একটু আনন্দ হয় নাকি বাবা? সত্যি কথা কিনা বাবা? আর জামাই যদি একটু ল্যাংড়া খোড়া হয়, নেও ঠেলে দেয়, নেও খাও। আর শাশুড়ি যদি জম্বের ভেরি নাইস শাশুড়ি হয়, আর জামাই যদি সুন্দর হয়, ওই যে আমার বেহালা বাজাচ্ছে না, ওদের ওই জায়গায় কাকি শাশুড়ি না, থাক কব না, থাক কব, ওই যে বেহালা বাজায়, কয়ে থুয়ে যায়, বেহালা বাজায় ওনার জামাইয়ের কাকি শাশুড়ি। জামাইও দেখতে যেমন আর কাকি শাশুড়িও তেমন, প্রায় বয়সও সেম সেম। এইবার শ্বশুর বাড়ি গেলেই কাকি শাশুড়ি কয় বাবা আইসো, আইসে, কয় আইসো, কয় আইসি। দিদি, কয় কি হয়েছে? কয় তোর জামাই আজকে আমার বাড়ি মাছের মুড়ো দিয়ে খাবে। ঠিক আছে, কাতলা মাছের মুড়ো আনিয়েছে। ওইরকম খাওয়াতি 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 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যেই অতিক্রম হয়ে গেছে, একদিন মায়ের নিয়ে বেড়াতে আইছে শাশুড়ি আর জামাই। হরে কৃষ্ণ! না, এ জায়গায় ওইরকম কেউ নাই, ওই রকম আর কি। আপনারা তো হাসেন, সত্যি এরকম ঘটে অনেক জায়গায় নাকি? আমি না দেখে, যা দেখি নাই নয়নে, তা বলি না কবি গানে। আমি 2 সাইডে অনেক কিছু দেখি, ফলো রাখি। কবিয়াল যারা এইরকম ফলো রাখে, তারা একটু আগে ওই জায়গায় পায়খানায় আইছি না, ওরে কপাল রে, অনেক কিছু দেখেছি, কিন্তু কব না, থাক না, কব না, থাক, ও অত কথা ভালো না। এইবার শাশুড়ির আনন্দের সীমা নাই, জামাইরে বরণ করতে যাচ্ছে, আর নারদ একটা বিনা নিয়ে হাতে টুং টুং করে বাজাচ্ছে। কয় যাও বুড়ি, কাছে যাও, কায়দা লাগবে নে। মানে 10-12 খানি ইশারমূল দিয়েছে প্রশস্তি পত্রের উপরে। বুড়ি সাদা মনে কাদা নাই, আস্তে আস্তে আগোয় যাচ্ছে। যেই দুষ্ট পবন হাওয়া একেবারে ঠেলা দিয়ে প্রশস্তি পত্রের উপরে যে ইশারমূল, তার গন্ধ নিয়ে না সাপের নাসিকায় লেগে গেছে, গলার সাপ ফস করে উঠছে। নারদকে ডাক দে, কো নারদ, ব্যাপারটা কি? ওই জামাইয়ের কান্দে সাপ। তাই বুড়ি, ওই সাপের নাই তাপ, তুই আগে যা। যেই আর একটু কাছে গেছে, গলার সাপ পালাই গেছে, মাথার সাপ পালিয়ে গেছে। এইবার বাঘের ছাল বেল্ট করেছে গোক্র সাপ দিয়ে, ওটাই কি করবে?
শাশুড়ি সামনে জ্যান্ত শাশুড়ি, আর যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব 33 কোটি দেবতা হর পার্বতীর মিলন দর্শন করতে, মানে গাছের ডালেও 2 সাইডে বসে রয়েছে। সব দেব দেবতা হর পার্বতীর মিলনে কি সামান্য নাকি? চতুর্দিক থেকে এসে সব দাঁড়ায় আছে। সেই সময় কি বিপদ, শাশুড়ি যাচ্ছে, যেই কাছে কাছে গেছে বাঘের ছাল ছেড়ে দিয়ে সাপ জঙ্গলে সরসর করে চলে গেছে, আর বাঘের ছালের নিচের দিকে দর দর করে পড়ে গেছে। নারদ কয় বড়ি ওই মাঝামাঝি ঠেকাই দে, তোর জামাই ঠান্ডা হয়ে যাবে একেবারে। সেই নারদের পাল্লায় আজকে পড়েছি। কয় আমার মা মার খায় কেন? এই হাসে রসে হবে কবি গান। বাবা আমার মা মার খায় কেন? অকৃষ্ণ তোমার মা মার খায় কেন? পরিষ্কার কথা জবাব দিও। তুমি হে নটবর, তুমি আমার কথা নিও। বলছে শোন নারদ, পাপে ছাড়ে না বাপেরে, যে যেমন কর্ম করে তার তেমনই হয়। পাপ করলে এই যে আসরে আপনারা বসে আছেন ভক্ত সুধীচয়, মনে আছে ভাবো, সেই কথাটা একটা একটা করে আমি জবাব দেব। যে কয়টা প্রশ্ন করে যায় আপনারা জ্ঞানী ভক্ত সুধীচয় বসে বসে শ্রবণ করবেন। যে প্রশ্ন রেখে যায়, আমার মা মার খায় কেন যজ্ঞের দ্বারে? আমি কেন যজ্ঞ করি? আমি নটবরে। বাস্তব যজ্ঞ কোন জায়গায়? তুলাদণ্ড কেন দেখা যায়? পুতনা কেন মারা যায়? বিভিন্ন প্রশ্ন দিয়ে যায়। আপনারা থাকুন ভক্ত সুধীচয়। আমার মা কেন মার খায়? বাবা পাপ করলে তার সাজা নিতে হয়। পাপ এমনই একটা বস্তু, মনে মনে চিন্তা করি কেউ তো আমাকে দেখে না, কিন্তু না, একটা কথা জেনে রাখবেন, আমাকে তো আমি দেখতে পাচ্ছি, আমার ভিতরে তিনি আছে না বাবা। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসবা ইন্দ্রিয়ানাং মনস্বস্মি ভূতানামস্মি চেতনাথ। বেদের মধ্যে সামবেদ, দেবতার মধ্যে বাসু, ইন্দ্রিয়গণের মধ্যে মন। অনারদ তপোধন, আমি বলি তোমার কাছে খুলে, কেউ যদি নিজের কর্ম দোষে চলে তার তো সেই পাপ নিতে হয় নাকি বাবা? কেউ আমারে দেখে নাই, আমি তো দেখেছি যে পাপ করেছি, আমি তো দেখেছি। গুরুদেব শিষ্যকে ডাক দিয়ে বলে যে বাবারে, তোকে আমি দীক্ষা শিক্ষা দেব, তবে শোন, তোকে দীক্ষা শিক্ষা দেব, তবে তোর মনটাকে একটু তৈরি করে নিতে হবে। আরে বাবা এই নে, এই যে একটা ফল দিলাম তোকে, এই ফলটা তুই বাড়িতে গিয়ে তপ্ত তৈলে শিষ্যকে পরীক্ষা করছে, ফলটা দিয়ে বলছে বাবা এই ফলটা যখন তুই খাবি, শোন এটাই চিন্তা করবি এই ফলটা খাওয়ার সময় তোকে কেউ যেন না করে দর্শন। শিষ্যপুত্র গুরুদেব হাতে ফল দেয়, নিয়ে সেই ফল চলেছে অবিকল। মনে আছে ভাবো, যেখানে কেউ নেই সেখানে বসে খাবো। ধীরে ধীরে যখন বাবা ঘরের মধ্যে গিয়ে খেতে যায়, তাকিয়ে দেখে শালা সব জায়গায় তো আমার ঠাকুর বসে রয়েছে, খাবো কি করি? খেতে পারলো না। আবার চিন্তা করে ঘরের দরজা বন্ধ করে খাবো, সে জায়গায় দেখে ঠাকুর বসে রয়েছে। চিন্তা করে শালা চোখ বুঝে খাবো, যেই চোখ বুঝে খেতে গেছে দেখে হৃদয় মন্দিরে ঠাকুর বসে আছে। চিন্তা করে অন্তরে শালা জলের ভিতরে ডুব দিয়ে খাবো, জলের মধ্যে যখন চলে যায়, আমি বলি কাব্য সভায়, সেখানে গিয়েও দেখে বসে আছে আমার কৃষ্ণ দয়ময়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গুরুদেবের কাছে যায়, বলছে বাবা আমার দীক্ষা নেওয়া হবে না। বলছে কেন রে? বাবা এই যে তোমার ফল, এই নাও, তুমি বলেছো কেউ যেন দেখে না আমায়, আমি সেই বাণী অভয়, আমি মনেছি ভাবো যে জলের তলায় গিয়ে খাবো, সে জায়গাও দেখতে পাই কৃষ্ণস্তু ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দকে সব জায়গায় দেখতে পাই। কেমন করে খাই? বলছে বাবুরে তোর দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। এই যে দেখার দৃষ্টি, দীক্ষায় দক্ষতা বাড়ে, শিক্ষায় আনে চেতনা। চৈতন্য জ্ঞান না হলে তাকে দীক্ষা দেওয়া যায় না। বাবা যার যার কর্ম, আমি মনে করি যে আমি অপকর্ম করছি আমাকে কেউ দেখে না, ও বাবা তোমার মধ্যে তো তিনি আছে, তিনি তো দেখছেন। বেদের মধ্যে সামবেদ, দেবতার মধ্যে বাসু, ইন্দ্রিয়গণের মধ্যে মন, ভূতগণের মধ্যে চেতন। ভেবো না কখন যে আমাকে দেখে না।
আপনারা করুন অনুধাবন, সেই জন্য যে যেমন কর্ম করে সে তেমন পায়। বাবা, পাপ করলে তার সাজা নিতে হয়। আমি কৃষ্ণ তুলাদণ্ড রেখেছি কেন? সত্য এবং মিথ্যা, আলো এবং অন্ধকার আমার সৃষ্টিতে এই বিশ্বজগৎ গড়া। ও বাবা, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে মন দিয়েছে, একটা ভালো একটা মন্দ, আছে না বাবা? একটা ভালো মন ভালো কাজ করে, আর একটা কুমনে আমাকে বারণ করে। শোনো না কেন? কি সত্য কথা তো। মনের কথা দেখবেন, চুরি করতে গেলে একজন ভিতর থেকে বাধা দেয়, এই নিতাই চুরি করিস না, বাধা দেবেই দেবে। সেই মনের কথা শুনে যারা ভ্রমণ করে তারা কখনো মরে না রে। ও বাবা, আমি বলি এ কাব্য সভায় ব্রহ্মা নৈমিষারণ্যে যজ্ঞের করলেন আয়োজন। আপনারা শ্রবণ করুন সুধী ভক্তজন। চিন্তা করে অন্তরে এই যজ্ঞস্থান পরিষ্কার করবার তরে কাকে আনা যায়? কপিলের মা দেবাহুতি ব্রহ্মজ্ঞানী সতী, তাকে যজ্ঞস্থান পরিষ্কার করার জন্য নিয়ে যায়। কপিলের মা দেবাহুতি যখন এসেছে সম্প্রীতি সেই কথা জানাই, এমন সময় নারদ করে বর্ণনা, কপিলের মা দেবাহুতি ব্রহ্মজ্ঞানী সতী পরীক্ষা না করলে চলে না। পরীক্ষা করবার তরে ভোলানাথকে সঙ্গে করে নারদ সেখানে যায়, ডাক দিয়ে শুধায়, মামা, ও বলে ব্রহ্মজ্ঞানী সতী। ব্রহ্মজ্ঞানী সতী, ব্রহ্মজ্ঞান যদি কারো মধ্যে থাকে, ও বাবা, এই আসরে বসে কে কি ভাবছেন সে কিন্তু বলে দিতে পারবে, ব্রহ্মজ্ঞানী যদি কেউ হয়। আমি দেখেছি বাবা, আপনাদের এই আসরে এমন মানুষ আছে এখন ঈশ্বরকে করেছে দর্শন, ব্রহ্মময়ী মা আদ্যাশক্তি মহামায়া তাকে দর্শন করেছে, সেই মানুষটি এই আসরে আছে এখন। কিন্তু কে সেই মানুষ সেটা আমি বলতে পারবো না, সে বড় হুঁশের মানুষ। হুঁশের মানুষ যারা হয় নিজ কর্ম দেখে নেয়, এক জন্মে কিন্তু নয়, জন্মে জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে জানি সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ দাম। সেই প্রেম যদি বাবা অন্বেষণ করতে হয়, প্রেম তরঙ্গে সকাল সকাল সাধু সঙ্গে যেতে হয়। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে মনকে বাঁধিলে পরে সাধু গুরু বৈষ্ণব যখন তোমায় আশীর্বাদ করে, সাধুর আশীর্বাদ যদি বাবা একবার শিরে পায়, পাপ তাপ সংসার বন্ধন মুক্ত হয়ে যায়। জয় রাধে গোবিন্দ বলিবে সদায় মুখে, শুদ্ধ চিত্তে প্রাণ গোবিন্দকে সেই জন চোখে দেখে। তা নৈমিষারণ্যে করলেন যজ্ঞের আয়োজন। আপনারা বসে বসে শ্রবণ করুন সুধীজন। এমন সময় জ্ঞানী সতী পরীক্ষা করতে হবে এখন। ভোলানাথ তখন ছুটে গেল। সেই কথাটি বলা ভালো, এই বিড়ালটা কোথা থেকে এলো, বারবার আসরে আসে আর যায়। আমি বলি সভা পরে, এই বাড়ির বিড়াল নাকি বলুন তো আমারে? চতুর্দিক থেকে এই বাড়ির বিড়াল না? ওরে কপাল রে, ও শুধু আসরে একবার এই পাশে আছে একবার ওই পাশে আছে, মানে শুধু বন্ধন করতেই তালে আছে। বাবা, তুমি যত মাতুব্বরি করো পারবা না নে। কে দাঁড়ায় রইছে আসরে বসতে পারো নাই। আমি করি বর্ণনা, কোনো মাতুব্বরি সে জায়গায় চলে না। ঈশ্বর ব্রহ্মময়, সে যাহা করায় তার উপরে আর কি কোনো মাতুব্বরি রয়? হ্যাঁ, আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। সেই জায়গায় তো দেখা যায় ভোলানাথ সেই দিন কুকুর রূপ ধরে, আমি বলি শ্রবণ করুন আপনারা আসরে, কুকুর রূপ ধরে শুয়েছিল আঙ্গিনায়। ওই ব্রহ্মজ্ঞানী দেবাহুতি ঝাঁটা হাতে সেই সতী যখন ঝাড় দিতে এগিয়ে গেল, আপনারা বসে বসে শ্রবণ করুন মা বাবা জ্ঞানী বন্ত সকল। তখন কপিলের মা দেবাহুতি বলছে, এই ভোলা সর, এই ভোলা সর। একবার দুইবার তিনবার বলার পরে দেবাহুতি ঝাঁটা ধরে যখন বাড়ি মারতে যায়, যেই বাড়ি মেরেছে এক বাড়ি, অমনি কুকুর রূপ দিল ছাড়ি, সম্মুখে ত্রিপুরারি দাঁড়ায়। বাহ, তুমি বলে ব্রহ্মজ্ঞানী সতী,
আমি তোমাকে পরীক্ষা করতেই তো এসেছি। তুমি বুঝতে পারোনি আমি শুয়ে আছি কে আঙ্গিনায়? বিনা অপরাধে মারলে ঝাঁটার বাড়ি, তুমি একদিন খাবে, রাখো তুমি ধরি। এই যে ভোলানাথ অভিশাপ করে কপিলের মা দেবাহুতির শিরে, পরের জন্মে হলেন ধরা সতী। পূর্ব জন্মে যার যে পথ আছে জানা জানি, ইদানিং তাহারে সেই পথে লবে টানি। পূর্ব জন্মে নাই যার সাধু সঙ্গ করা, ইদানিং কেমন করে সাধু হবে তারা। এই সব দেখে শুনে বুঝি না রে ভাই, অন্তিমে কি গতি হবে তাহা লক্ষ্য নাই। বাবা একটু বেঁচে চলো, একবার কৃষ্ণ বলো, একটু বেঁচে চলো। ওই যে ভোলানাথ যখন অভিশাপ করে পরের জন্মে ধরা সতী হয়ে দেবাহতি জন্মগ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ছদ্মবেশে ব্রাহ্মণ বেশে তার কাছে যায়, ধরার কাছে ডাক দিয়ে বলে, ওমা মা, বড় ক্ষুধার্ত, খেতে দাও আমায়। ওমা, বিশ্ব সংসারে মা জানে সন্তানের ব্যথা, অন্যে বোঝে না। ওমা তুমি খেতে দেবে না? এদিকে তন্ডুল নাস্তিক, ধরার ঘরে চাল নেই। মা জানে সন্তানের ব্যথা, অন্যে বোঝে না। মা জানে সন্তানের ব্যথা, অন্যে বোঝে না। এ জীবনে মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না। সত্য কথা বাবা, আমা আমিও তোমাকে ব্যথা দেব না মা। বলছে বাবা একটু দাঁড়ান, আমি একটু, প্রভু গেছে ভিক্ষা করতে, দেখি একটু পরে দিচ্ছি। বলে মা আমি যে বড় ক্ষুধার্ত, বড় ক্ষুধো লেগেছে, খেতে দাও আমায়। বলছে দাঁড়ান বাবা। দ্রোণ এসেছে, ভিক্ষা পায়নি, কেউ তাকে দেয়নি, মনের দুঃখে মৌন হয়ে ঘরে বসে আছেন, মৌন হয়ে। একই প্রভু তুমি পাওনি? বলছে না ধরা, আমাকে কেউ দিল না। ধরা তখন চিন্তা করে, এদিকে পরীক্ষা করবার তরে ডাক দিয়ে প্রভু তখন বলে, আমা এত দেরি করছো কেন, আমি তাহলে চলে যাই? বলছে না বাবা, শুনেছি অতিথি অনভুক্ত অবস্থায় চলে গেলে তার পূর্ণ রাশিটুকু নিয়ে তার পাপ রাশিটুকু দিয়ে যায়। বাবা তুমি ক্ষমা করে দাও, আমি ব্যবস্থা করছি। এদিকে ব্রহ্মা দোকান পেতে বসে আছে, ভগবান সৃষ্টি করেছে, ভক্তকে পরীক্ষা করছে। ওখানে যখন ধরা যায় বলছে মা দিতে পারি, করলে কিছু বিনিময় দিতে পারি, কিছু বিনিময় করতে হবে। আমা তোমার ওই মেটে দেহ কেটে যদি আমাকে দাও তাহলে তোমাকে তন্ডুল দিব, আমার কথা লও। বলছে বাবা এই দেহ তো আমার নয়, আমি তো আমার নয়, এই দেহের মালিক আমার ভগবানই হয়। ভগবানকে কুলবধূর কাছে তার স্বামী হচ্ছে দেবতা। প্রথম জীবনে ছিল বাপের বাড়ি, পরে এসেছেন কোথায়? শ্বশুর বাড়ি। নিজের বাড়ি কোথায়? মায়ের কাছে একমাত্র স্বামীর চরণ ছাড়া বাড়ি কোথাও নয়। ডাক দিয়ে বলে তারে, এই দেহ আমার তো নয়, দেব তোমারে। মনে আছে ভাবো, আমার প্রভুর কাছে অর্ডার নিতে যাব। দ্রোণর কাছে তখন ধীরে ধীরে ছুটে গেল। আপনারা বসে শ্রবণ করুন, কথাটা বড় ভালো। দ্রোণ ডাক দিয়ে বলে, দেখো ধরা, এই বিশ্ব সংসারের মালিক আমার অনাদিরাদি গোবিন্দ হয়। আমার মালিক গোবিন্দ, তোমার মালিক গোবিন্দ, বাড়ির মালিক গোবিন্দ, ভিক্ষার মালিক গোবিন্দ, নামের মালিক গোবিন্দ। জীবন যৌবন এইভাবে যদি সঁপে দেওয়া যায়, ও বাবা এ সংসারে আমার আমার যবে যাবে, তবে দেহ শুদ্ধ হবে, বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা। আমার আমার না গেলে তো তাকে পাওয়া যাবে না, হতে হবে তোতা ময়না, পড়তে হবে নামের গয়না, ভক্তি ছাড়া সে দূরে রয় না। বাবা কথাটা না শুনলেও তো ভালো হয় না। আমার তো নয় ধরা, জীবন যৌবন এইভাবে যদি সঁপে দেওয়া যায়, প্রত্যেকটা গৃহ নব বৃন্দাবন হবে, কথা মিথ্যা নয়। প্রত্যেকটা গৃহ নব বৃন্দাবন হবে। ধরা তখন চিন্তা করে, প্রভু যখন তুমি বলছো আমারে, মনে আছে ভাবো, তাড়াতাড়ি করে দেহ বিনিময় করে চাউল এনে অতিথি সেবা দেব। ধীরে ধীরে যখন চলে যায়, আপনারা শুনুন, এ কাব্য সবাই ব্রহ্মার কাছে স্তন কেটে চাউল এনে রান্না করে প্রভুকে খেতে দেয়।
এক বিন্দু রুধির ধারা মৃত্তিকায় পড়ে যায়। এক বিন্দু রুধির ধারা যখন পড়ে গেল, ডাক দিয়ে ব্রাহ্মণ বেশে আমার গোবিন্দ বলেছিল, আমা খেতে দিলে রজস্বালা অবস্থায়। বলছি বাবা আমি তো রজস্বালা নয়। তাহলে মা রুধির ধারা কেন দেখা যায়? দেখাও আমায়। ভক্ত বৎসল হরি অন্তর্যামী বরাবরই সে অন্তরে টের পায়। আমা দেখাও কেন রুধির ধারা দেখা যায়। বলছে বাবা দেখাবো। বুকের কাপড় সরিয়ে দিল, কাটা স্তন দেখতে পেল, ঝরঝর করে রুধির ধারা পরিবর্ষণ হয়। ছদ্মবেশ দিল ছাড়ি, সম্মুখে দাঁড়ায় গোলক বিহারী হরি। ডাক দিয়ে বলেছে তথায়, ভক্তি ডোরে বেঁধে মোরে কাছে টেনে নিলে, আমা আমি একদিন নিশ্চয়ই হব তোমার কোলের ছেলে। মনে আছে ভাবো, যে স্তন কেটে আমাকে খাইয়েছো, আমি সেই স্তনদুগ্ধ নিজের মুখে সেবা করব। গোলক বিহারী হরি দেখো ধরা পড়ে যায়। একবারে জয় রাধে গোবিন্দ বলো, ভক্ত সুধী চয়। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। বাবা যখন ধরা পড়ে গেল, আপনারা বসে বসে শ্রবণ করুন জ্ঞানী ভক্ত সকল। পরের জন্মে গিয়ে ধরা যশোমতী হয়, কৃষ্ণের জননী হয়, অনাদিরাদি গোবিন্দ পুত্র রূপে তার কোলে যায়। কিন্তু পূর্ব জন্মের অভিশাপ, ভগবান যে যজ্ঞের করলেন আয়োজন, মকর বাহিনী গঙ্গা তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল। তখন যজ্ঞের যখন আয়োজন করে, কথাটা বলি আমি প্রকাশ করে, আপনারা জ্ঞানীবন্ত সকলে আজ করুন বসে শ্রবণ, আমি করি বর্ণনা। ও বাবা পূর্ব জন্মের অভিশাপ ছিল, সে তো আর খণ্ডাবে না। ও বাবা আপনার একটু এগিয়ে এগিয়ে বসেন। এই বয়স হয়ে গেলে বাবা, একটু বয়স হয়ে গেলি ওই রকম হয়, খানিক সময় বসার পরে কি যেন বার হয়ে যায় নাকি। একটু সময় বসার পরে সরকারের গান শুনিয়ে গেছে, আবার তারপরে গান শুনতেছে, আবার একটু বার হয়ে গেলে একটু ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়। আপনারা একটু আগুই আগুই বসেন। আমি করি বর্ণনা। সেই পূর্বর জন্মের অভিশাপ ছিল, পরের জন্মে কৃষ্ণ তার মা হয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞের করলেন আয়োজন। যজ্ঞের দ্বারের দ্বারী ছিল ভোলানাথ। তখন যজ্ঞের দ্বারের দ্বারী বাবা সেই ভোলানাথ হয়। আমার মা মাথায় বোঝা নিয়ে যখন যায়, পূর্ব জন্মের অভিশাপ ছিল তার শিরে। যখন গেছে ধীরে ধীরে আমার মা রাস্তা ধরে যজ্ঞের দ্বারের দ্বারীর কাছে যখন ছুটে যায়, তার অভিশাপের বোঝা দিল তার মাথায়। নিজের পাপে নিজে মার খায়। দেখবেন নারদ এসে বলবে, অ ভগবান তোমার মা পাপ করিছে, তা তুমি ভগবান তুমি কিছু করতে পারো নাই। ও বাবা সেই জন্যই তো তুলাদণ্ড। ওখানে সত্য মিথ্যার বিচার হয়। জজ সাহেবের কাছে বাবা মা থাকে না। এই বিশ্ব জগতের জজ সাহেব আমি হই। নারদ রে তোর কাছে মনের কথা কই। কে কাকস্য করি বেদনা, এ সংসারে কেউ কারো নয় রে বাবা। শোনা, আমি বিচার করতে বসেছি। এখানে আলো অন্ধকার নিয়ে দুটি জগৎ গড়া। যে যেমন কর্ম করে, যৎ করসি যদুন্নাসি যদদস্যি যদাসি যৎ যৎপৈষ্য কৈতীয় তৎকুরুষ্য মদর্পণম। যার যার কর্ম তার তার করতে হয়। আমি পরিষ্কার করে খুলে বললাম, সেই জন্য এ কাব্য সভায়। তবে শোনেন,